এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে রেডি হয়ে বেরিয়েছি। ভালো করে মেকআপ এখনও ঠিকঠাক করিনি, কোনো রকমে করে বেরিয়েছি। 3:30 থেকে প্রোগ্রাম, এখন বাজে 3টে, এখনও বাড়িতে বের হয়নি, তার জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে নিয়েছি। হাতে ধরবে একটুখানি মেয়ে। ও হাতে ধরে ধরে নিজে নিজে হবে। কাঁথাটা দিয়ে দিয়েছি, জামাটা ই করবে না, আইসক্রিম করবে না। ও হাতে নিয়ে আইসক্রিমটা খাবে। কেমন টেস্টি, কেমন টেস্টি। হ্যাঁ, পাপা আইসক্রিম খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, ও আইসক্রিমটা না খুব ভালোবাসে। এখন আমরা কোথায় এসেছি বাবা? আইসক্রিম পার্লারে আইসক্রিম খেতে। হ্যাঁ, কি হলো, কি হলোটা কি, কি এটা কি করছো তুমি? গলায় হার পরছো? হ্যাঁ, দেখেছো কি সুন্দর হারটা পরে নিয়েছে। তুমি হার পরে কি সাজুগুজু করবে? তুমি জানো এটা কোথায় পরে? ওই দেখো, কি কাকে বকে দিচ্ছ তুমি? এখানে কেউ অন্যায় করেনি। তুমি হাতটা পছন্দ হয়েছে তোমার? এই তো, তোমার হাতটা খুব পছন্দ হয়েছে। দাও, আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও, দিয়ে দাও, দাও আমি খুলে নি। দাও 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 দাও, খুলে নি। দাও 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 দাও, দাও হাতটা খুলে নি, দাও আমাকে। তাতা থই থই নাচ করো, তাতা থই থই নাচ করো, তাতা থই থই, তাতা থই থই। আচ্ছা, ওই হাতটা আমাকে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দাও 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 দাও, দাও হাতটা দাও। এই যে ও সোনামা, সোনামা তুমি দিদুর সাথে কি করছো? হ্যাঁ, আজকে দিদু আবার ঘুরতে এসছে। হ্যাঁ, দেখি মিঠি কি এখন দিদুর সাথে মুড়ি খাচ্ছে? হ্যাঁ, তুমি হ্যাপি? তুমি হ্যাপি? এইদিকে দেখো, এইদিকে তাকাও, তুমি হ্যাপি নাকি? এখন না দিন দিন যা গরম বেড়ে চলেছে, মাঝে মাঝে বৃষ্টি পড়লে কিন্তু ভালোই লাগে। এই এখন বৃষ্টি আরম্ভ হয়েছে, তাই খুবই মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাই এই যে আমি একটু বেরিয়েছিলাম একটু দরকারে, তার জন্য একটু দাঁড়িয়ে পড়েছি। অনেক দিন ধরে বৃষ্টিতে ভিজি না, আর এমন সময় বৃষ্টিটা নামে না, না ভেজা হয় না। তাই আজকে বেরিয়ে অনেকক্ষণ ধরে বৃষ্টির মধ্যে ভিজছিলাম। সে যাই হোক, দেখো কতটা জল হয়ে গেছে। আসলে এখানে না প্রচণ্ড সকালবেলায় মুষলধারে বৃষ্টি হয়েছিল, আর এখন আবার হচ্ছে। তো মাঝে মাঝে রোদ ওঠে, আবার মাঝে মাঝে বৃষ্টি হয়। তো এখন দেখো সবুজ গাছপালাগুলো না কি ভালো লাগে বর্ষাকালে, আর বর্ষাকাল এলেও মনটাও খুব ভালো লাগে। দাদু এখন চলে এসছে, এই দুধ নিয়ে চলে এসছে। এই মিঠি, দাদু এসছে। দাদু কই? মিঠি ওখানে বসে এখন টিভি দেখছে, তার জন্য আসছে না। সবকে তুলে নে। হ্যাঁ, সবকে এই দেখো মিঠি উকিলে দিয়ে দিয়ে দাদুকে দেখছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দুধটা দিয়ে দাও। হ্যাঁ, এখন বলো তো দুধ আমি কি করি? সবাইকে জোর করে খাইয়ে দিই, কারণ কেউ দুধ খেতে ভালোবাসে না। হ্যাঁ, এর জন্য তোমাকে বলি যে দিতে হবে না। তো তুমি রোজ আসো, আমি যে রোজ তোরা দুধ খাবি। ঠিক আছে, তাহলে বলবো বলছি কালকে দুধ দেবো তো? হ্যাঁ, কালকে তুমি এসো, রোববার দিন দেবে না, ঠিক হ্যাঁ, আছে? ঠিক আছে। কালকে আসবে দুধ। খেলা হচ্ছে না, হ্যাঁ? আসো। ও এখন বসে আছে, তাই না? ও কি দেখছো সোনামা? তুমি কি কার্টুন দেখছো? হ্যাঁ,
মনে কার্টুন দেখছে। ঠিক আছে, এই সময়টা কি ও কার্টুন দেখলে আমি অনেকটা আমার কাজ গুছিয়ে নিতে পারি, তাই না? মিটি কিন্তু এখন একটু একটু করে নাচ করতে শিখেছে। ও কিন্তু রাইমসের যে মিউজিকগুলো হয় সেগুলো শুনে শুনে ডান্স করে। আর এই চেয়ারের ওপর উঠে বসেছে, ও একা একা এখন চেয়ারে উঠতে শিখেছে। ও আস্তে আস্তে কিন্তু অনেক কিছু শিখে গেছে। আর এই এখন দুজনে মিলে মুড়ি মাখা নিয়ে বসেছি। আর মুড়ি তো মিঠির একদম সবথেকে ফেভারিট জিনিস। কি করে হলো সেটা জানি না, মুড়ি দেখলেই ও কিন্তু একদম বড়দের মতো সব মুড়ি নিজে নিজে খাওয়ার চেষ্টা করে। আর এই যে এখন আমার বাসন কোসন সব মাজা হয়ে গেছে, কারণ আজকে আমি একটু বেরিয়েছিলাম। যাই হোক, মিঠিকে এখন ঘরে কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তাই দেখি মিঠি এখন সিঁড়িতে এসে দাঁড়িয়ে আছে। ও এখন ছাদে উঠবে, কিন্তু আমার এখন ঘরে অনেক কোনো কাজ পড়ে আছে। আর এখন হচ্ছে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তো ভাতটা সবার লাস্টে বসায়, যেহেতু কি বলতো মানে মানে ভাতটা লাস্টে করলে কি ওর সাথে যে রান্না করতে করতে যে বাসন বেরোয়, তো সেই বাসনগুলো মেজে নিই, তাহলে আমার একদম রান্নাঘরটা মানে পরিষ্কার হয়ে যায় আর সব কাজ কমপ্লিট হয়ে যায়। আর ভাত খাওয়ার পরে মানে যে খাবারটা মানে খাবারের থালা বাসনটা বেরোয়, তো ঝট করে মেজে নিই, হয়ে যায়। যেহেতু আমি সব কাজ নিজে একা একাই করি, তার জন্য এইভাবে বুদ্ধি করে চলতে হয়, নইলে কিন্তু কাজ পড়ে থাকে আর পরে আর একদম করতে ইচ্ছা করে না। আর একটু বাসন কাসনে একদম রান্নাঘর একদম মানে নোংরা হয়ে থাকে। যাই হোক, সব কাজ এখন হয়ে গেছে। তখন তো মিঠি ছাদে যেতে চাইছিল, তো আমি যেহেতু কাজ করছিলাম তাই ওকে নিয়ে যেতে পারিনি। এখন আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গিয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম, কারণ অনেক সকালবেলায় ঘুম থেকে উঠতে হয়, তার জন্য বিশ্রামটা না নিলে না মানে খুব বিকেলের পর থেকে খুব টায়ার্ড লাগে। তার জন্য এখন একটু বিশ্রাম নিয়ে এখন ছাদে একটু মিঠি খেলবে আর আমি একটু ছাদে বসবো, কারণ সারাদিন ঘোরাফেরা করি তো বিকালবেলায় ছাদের পরিবেশটা দেখতে খুব ভালো